আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারকাব্য বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের পুরি বা লুচি। এজন্য প্রথমেই পালং শাক ধুয়ে কেটে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এদিকে নিয়ে নিচ্ছি আটা, তেল, জোয়ান, লবণ এবং পরিমাণ মতো চিনি। সব কিছু শুকনোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো এখানে কিছু চিলি ফ্লেক্স। দেখুন সব কিছু ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো এগুলো সব মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব পালং শাকের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি নিচ্ছি না, এই মিশ্রণের যে লিকুইডটা আছে এটাতেই আমার হয়ে যাবে। তো এই যে আস্তে আস্তে মিক্স করতেছি। আর যদি একটু আটা বা ময়দার প্রয়োজন হয় তখন সেটা অ্যাড করে নিব। তো ভালোভাবে এটা মথে নিতে হবে, এটা বেশি শক্ত করা যাবে না। এই যে দেখুন নরম নরম রাখতে হবে, যাতে আঙুল দিয়ে অল্প চাপ দিলেই ডেবে যায়, এরকমভাবে করে নিতে হবে। তো কিছুটা সময় এটা মেখে রেস্টে রেখে দিতে হবে। তারপরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো এই যে দেখুন আমি এখন ছোট ছোট লেচি কেটে নিব। যেহেতু আমি পুরি বা লুচি যেটাই বলেন সেটা বানাবো, যেহেতু ভিতরে পুর দিচ্ছি না তাই লুচিই বলা যায়। তো এখন আমি সেই আকারে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আর এই যে এখন বেলে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে আটা বা তেল যেকোনো এক কিছু দিয়ে বেলে নিতে পারেন। আমি আমার সুবিধার ক্ষেত্রে আটা নিয়েছি। তো আস্তে আস্তে সবগুলো বেলে নিয়েছি। আর এটা চারদিক দিয়ে সমান করে বেলতে হবে। মোটা পাতলা সব দিকে সমান থাকতে হবে। আর এই যে দেখুন আমার সবগুলো পুরি বেলা শেষ। এবার ভেজে নিব। ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে দেওয়ার আগেই পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে ফুলকো ফুলকো হবে। দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে আর কত পাতলা হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।